لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা কিছু দূর আগে থেকে আমাদের সাথে আছেন এই হালাকায় তারা জানেন যে আমরা একটা বই ধরে পড়তেছি। বইটার নাম হচ্ছে রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস, আল গুলু ফিদ্দিন, আরবিক নাম। আমরা এটার 255 পৃষ্ঠার দিকে আছি এখন। এই বইটা 21 বছর আগে লেখা, সেপ্টেম্বর 11 আগে লেখা, এবং এই বইতে দেখানো হচ্ছে যে কি কি মূলত একটা প্রোফাইলিং দেখানো হচ্ছে যে কি কি ধরনের ছেলেরা বা কি কি ধরনের মানুষেরা প্রোন টু এক্সট্রিমিজম বা ইনক্লাইন টু এক্সট্রিমিজম অটোমেটিক্যালি ইনহেরেন্টলি ভিতর থেকে বা প্যাথোলজিক্যালিও বলতে পারেন যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সও থাকে কিছু, বা কিছু আর্থসামাজিক ব্যাকগ্রাউন্ড থাকে, যে ব্যাকগ্রাউন্ড থেকে মানুষগুলো ওইদিকে একটা অ্যাফিনিটি থাকে বা ইনক্লাইনেশন থাকে। এইটা দিয়ে শুরু করছেন এবং নানা রকম কথার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। প্রোফাইলিংও বলতে পারেন বা নানা রকম সামাজিক বিভাগ অথবা নানা রকম টেন্ডেন্সির কথা বলতে পারেন। আজকে বা গতদিন আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে যে এক্সট্রিমিজম উইথ রেসপেক্ট টু ডিক্লেয়ারিং আদার্স টু বি ডিসবিলিভার্স, এটা পড়তেছিলাম আমরা। মানে অন্য বলতে মুসলিম নন মুসলিম অ্যালাইক, মেইনলি মুসলিমদের নিয়ে কথা হচ্ছে। নন মুসলিম তো ডিসবিলিভার্স, এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। এটা আমরা জানি না সবাই? পৃথিবীর দুইটা ভাগ, একটা হলো কাফের, একটা হলো মুসলিম। ইউ আর আইদার এ কাফের অর এ মুসলিম, মাঝামাঝি কোনো অবস্থা নেই। হাফ কাফের হাফ মুসলিম হওয়ার কোনো স্কোপ নেই। সুতরাং এটা আমরা জানি যে অন্যদের ব্যাপারে কিছু নাই, বলার কিছু নাই। কিন্তু মুসলিমদের যে কাফের ডাকার একটা প্রবণতা এখন দেখা গেছে, এইটার ব্যাপারে এক্সট্রিমিজম বা এটা একটা বড় ডিজিজ। এটা ডিজিজটা কাদের অরিজিনালি আমরা বলছি খারেজিদের থেকে শুরু হয়েছে, কিন্তু এইটা এখন অনেকের ভিতরে আছে, বুঝে হোক বা না বুঝে হোক। আমরা অনেকেই আমাদের মুসলিম ভাইদের এক কথা দুই কথা চার কথার পরে কাফেরি করি। কালকে যেমন জাপান থেকে যিনি আমার সাথে কথা বলছেন, তিনি আমাকে বলতেছেন যে আমাদের দেশের পলিটিক্যাল লিডারটিতে যারা আছে এরা এমন সব কথাবার্তা বলে, এমন সব আইন প্রণয়ন করে, আমার তো খুব রাগ হয়। তা আমি বন্ধু বান্ধবদের সামনে মাঝে মাঝে বলি, এ তো মুরতাদ হয়ে গেছে, এইটা কি ঠিক আছে কিনা? আমি বললাম না, এটা ঠিক নেই, এটা ঠিক নাই। কারণ প্রথম কথা হলো যে আপনি এটা বলার কেউ না যে মুরতাদ হয়ে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই মুরতাদ হয়েছে কিনা আপনি বুঝলেন কেমন? তার উপরে এভিডেন্স কায়েম করা হয়নি, যেটা আমরা বলি এখানে সবসময়। কোন একটা মানুষ একটা রিদ্দার কাজ করতে পারে, রিদ্দা মানে যেটা করলে মুরতাদ হয়, বা কুফরের কাজ করতে পারে, তথাপি তাকে কাফের ডাকতে পারবো না আমরা, বা বলতে পারবো না যতক্ষণ তার উপরে এভিডেন্স কায়েম করা হয় না। অর্থাৎ তাকে ডেকে নিয়ে স্কলাররা বলবেন যে দেখো তুমি এই যে কাজটা করছো, এই কাজটা ঠিক হয় নাই, এটা করলে এই ক্লজে মুসলমান কাফের হয়ে যায়। এবং বোঝানোর পরে তারপরে যদি সে অ্যাডামেন্ট ভাবে বলে যে না আমি যা করছি সেটাই ঠিক আছে, আটকে দেন, আমার একটু গলা সমস্যা চলতেছে, কবে শেষ হয়ে যায় না। সো তখন তাকে এই করা যাবে। গতদিন আমরা এই ইসে 5টা টাইপ অফ মেজর কুফর পড়ছিলাম। আমরা দেখলাম কি গতদিন আমরা কি শিখছি, যে ইমান এন্ড ফেথ এর 77 ব্রাঞ্চেস, একটা বইয়ের নাম, এটা বাইহাকের একটা বইয়ের নাম, সোয়াবুল ইমান। বাংলাদেশে পাওয়া যায়, কাটাবনে পাবেন, বিআইসি বলে একটা আছে, তারা বের করছে। ফেথ এর 77 ব্রাঞ্চের বাংলাটা বললাম। এই ফেথ এর 77 ব্রাঞ্চে যারা পড়ছি তারা জানি যে এটার সর্বোচ্চটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বনিম্ন হচ্ছে রাস্তা থেকে ক্ষতিকর কিছু অপসারণ করা। সবকটাই ব্রাঞ্চ। ইয়েট কোন একটা ব্রাঞ্চ আছে যেটা ছাড়া আপনার ইসলাম নাই, আপনি কাফের। যেমন ধরেন লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো ইসলাম নাই, এটা যদি কেউ অস্বীকার করে বা এটার উপর যদি কেউ না থাকে সে মুসলিমই না। আবার কোন একটা ব্রাঞ্চ আছে যেটা সাবসিডিয়ারি বা সুপার নিউমারারি ব্রাঞ্চ, মানে ছোট। এটা ছাড়া তাকে আমি পারফেক্ট মুসলিম না বলতে পারি, বা পায়াস মুসলিম না বলতে পারি, বা আমিলুস সালে না বলতে পারি, কিন্তু তথাপি তাকে আমার মুসলিম বলতে হবে। যেমন কলার চোখলা ফেলায় দেওয়া রাস্তা থেকে, এইটাকেও একদিন ফেলে নাই দেখে তারা আমি অমুসলিম বলতে পারবো না। একইভাবে কুফুরেরও সমান, মানে এই একই রকমের বা একই নাম্বার অফ, বা একই নাম্বার, যদি এই নাম্বারটা কোনো ইম্পর্টেন্ট 77 হইতে এমন কথা নেই, বাট মেনি ব্রাঞ্চেস। আপনি জানেন যে আরবিকে একটা এক্সপ্রেশন হচ্ছে 1 to 7, 1 2 তারপরে 7। বাংলায় বা ইংলিশে আমরা কি বলি? ইউনিল্যাটারাল, বাইল্যাটারাল, তারপরে কি মাল্টিল্যাটারালে চলে যাই। মাল্টি বলি না, 1 2, তারপর একটা বলি মাল্টি।
অ্যারাবিকে একটা ফ্রেজ টাইপের 1 2 তারপরে 7 তারপরে 70। 70 বলতে অ্যারাবিকে নট নেসেসারি সবসময় 70 বোঝাবে এমন কোনো কথা নাই। ইট কুড বি মেনি। মানে আমি জাস্ট মাথাটা খোলা রাখার জন্য বলতেছি যে এই হাদিসটা যেখান থেকে আসছে 70টিরও বেশি শাখা আছে, এইভাবে ছিল, মেনি বোঝানো হয়েছে। তো এইভাবে একই ব্যাপার কুফরেরও মেনি আছে। এই মেনির ভিতর কোন কুফর হচ্ছে ইসলাম থেকে বাইর হয়ে যাবেন আপনি জেনে বুঝে করলে বা জ্ঞান বশত করলে, আর কোনটা আছে জাস্ট কবিরা গুনাহ, জাস্ট আপনাকে তিরস্কার করা হবে বা আপনার একটা শাস্তি আছে, সেই শাস্তিটা দেওয়া হবে, শাস্তির পরে আপনি ফ্রি বা আপনি যা ছিলেন তাই মুসলিম কমিউনিটির মেম্বারই থাকবেন। সো এরকম আমরা 5টা পড়ছিলাম গতদিন। 5টার ভিতরে একটা ছিল মিথ্যা আরোপ করা। উনি জিজ্ঞেস করতেছিলেন শিরকের কথা, আপনি জিজ্ঞেস করতেছিলেন। আচ্ছা, যে কোনো একটা জিনিসকে কিন্তু একভাবে না ডিফাইন করে অনেকভাবে করা যায়। আপনার তৌহিদের যে ডেফিনেশন জারাবজের বইতে আছে আপনি দেখবেন যে তৌহিদের ভিতরে উনি তো ওই যে একটা কমন যেটা আমাদের উলুহিয়া রুবুবিয়া এন্ড আসমা ওয়াস সিফাত, আর একটা করছেন তৌহিদ অফ অ্যাকশন, তৌহিদ অফ বিলিফ। এটাও কিন্তু ভ্যালিড, কারণ আল্লাহ রাসূল তো এভাবে ভাগ করে দিয়ে যান নাই। এটা আমাদের স্কলাররা করছেন আমাদের বোঝার সুবিধার জন্য, জানার সুবিধার জন্য, অথবা আমাদের মনে রাখার সুবিধার জন্য, বা আমরা যখন নিজেদের হিসাব নিব, নিজেদের হিসাব নিজেরা নিব যে আমার তৌহিদগত অবস্থাটা কি, তখন যেন আমি দেখতে পারি আমার ট্রুথটা কোথায়। যেমন ওনারা উলুহিয়াটাকে আলাদা করে খুব স্ট্রেস করে থাকেন। কেন করে থাকেন? যে এইখানেই গড়বড়টা হয়। ইলাহ হিসাবে যে আল্লাহর তৌহিদ বা ইউনিকনেস, সব বিশ্বাসী বা তথাকথিত বিশ্বাসী মানে আল্লাহ যারা বিশ্বাস করেও তারা কিন্তু এইখানে গড়বড় করে ফেলে। সো এইটা নিয়ে এই জন্য আমরা আহলে সুন্নাত জামাত যেসব স্কলাররা তারা বিশেষ স্ট্রেস দেন যে বাকিগুলা সবাই ধরেন একজন আমি ইংল্যান্ডে যখন পড়াশোনা করতাম আপনাদের বলছি বোধহয় যে রাস্তার ওই যে ফকরানি মার্কা মেয়েটাও বলতো, কসম খাইতে গিয়ে বলতো বাই হিম হু ইজ আপ, মানে উপরে যিনি আছেন তার কসম, বা একটা কিছু বলতেছে। তার মানে কোনো না কোনো ফ্রেমে বা কোনো না কোনো মানে পরিচয়ে একজন উপরে কেউ আছেন, এইটা মোটামুটি সবাই বিশ্বাস করে, খুব কম ছাড়া। এমনকি এথিস্টরা বা ন্যাচারালিস্টরাও বিশ্বাস করেন, অন্য একটা ফর্মে বিশ্বাস করেন, মাদার নেচার বা একটা কিছু বলতেছেন। ইকবাল যেমন মনে করতেন যে আল্লামা ইকবাল উনি মনে করতেন যে গোটা ইউনিভার্সটা একটা লিভিং এন্টিটি, এটা পেন্থিজমের একটা রূপ আর যে ইউনিভার্সটা ইটসেলফ একটা লিভিং থিং। এভাবে মানে যত ফিলোসফার আছে, যতই আছে, সবাই আপনার কোনো না কোনো ফর্মে আল্লাহ বিশ্বাস করেন, কিন্তু এটা এনাফ না। কোথায় গিয়ে সমস্যাটায়? উলুহিয়াতে, ইবাদতে গিয়ে সমস্যা। সেই জন্য ওইটাকে আলাদা করে স্ট্রেস করা হয়েছে। একইভাবে এইখানে যে 5টা করা হয়েছে, এটা আরেকটা টাইপ অফ ক্লাসিফিকেশন। আমরা ইমান বিনষ্টকারী বিষয় পড়ছি না, 10টা ছিল, 12টা ছিল, আমাদের বইটাতে 12টা আছে, আব্দুল আজিজ বিন বাসের 10টা আছে। তারপরে আমাদের একটা বই ছিল যেটা স্মরণী প্রকাশনীতে বের করছিলাম আমরা, ওইটা আউট অফ প্রিন্ট হয়ে গেছে, ইমান বিনষ্টকারী বিষয়, আপনারা জানেন, ওইটাতে 20টা আছে, ভেঙে ভেঙে করে করছে। কিন্তু এটা হচ্ছে ডিফারেন্ট ওয়ে অফ শোয়িং ইট, কিন্তু আসলে ব্যাপারটা যদি যায় একই ব্যাপার দাঁড়াবে। যেমন ধরেন এই উনি জিজ্ঞেস করছে তাইলে কি শিরকেরটা না? হ্যাঁ, অফকোর্স শিরকেরটা এই যে এখানে ভিতরে চলে আসছে। আমি ওনাকে বলছি যে এখানে ভিতরে আসছে না, একাধিকটাই আসছে। প্রথমটা কি? মিথ্যা আরোপ করা। কাদের উপর? প্রতি মিথ্যা আরোপ করা নবী পয়গম্বর। সো আপনি যখন শিরক করলেন, আপনি নবী পয়গম্বর, সকল নবী পয়গম্বরের আমাদের বিশ্বাস মতে ইউনিক মানে মেসেজ যেটা ছিল বা মেসেজ যেটা ছিল, যেটা মানে সবাই নবী পয়গম্বরকে ভণ্ডদের থেকে আলাদা করে। মানে কেউ বলে বুদ্ধা নবী ছিল কিনা, বা কৃষ্ণ আলাইহিস সালাম একজন লিখছেন, আপনার মালয়েশিয়া থেকে লিখছেন যে কুড বি যে কৃষ্ণ একজন ছিল, অবতার যেহেতু ছিল, বা কৃষ্ণ আলাইহিস সালাম বলা যাবে কিনা তারে। মানে যাই হোক, কথা হচ্ছে যে কেন না, কারণ একটা টেস্ট হচ্ছে, মানে প্রধান টেস্ট বা প্রধান চরিত্র হচ্ছে বা প্রধান ক্যারেক্টারিস্টিক হচ্ছে কি, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন সব নবীরা, তাই না? মানে এইটা যদি না দিয়ে থাকেন উনি আর কৃষ্ণ আলাইহিস সালাম বা বুদ্ধ আলাইহিস সালাম হইতে পারলেন না। এইটা দিতে হবে পয়লা, মানে এইটা সবাই কমন, আমরা জানি না ইসলামে এসে। তো এখন নবী পয়গম্বরকে মিথ্যা আরোপ করা মানে কি? আপনি এইটাকে মিথ্যা আরোপ করলেন, তাই না? তাদেরই মানে এইভাবে চলে আসছে আর কি ভিতরে। তো প্রথমটা ছিল মিথ্যা আরোপ করা, দ্বিতীয়টা ছিল রিফিউজ করা, মানে সত্যি মনে করলেও মানুষ রিফিউজ করতে পারে। এটার আমরা উদাহরণ দিচ্ছি আবু তালেব এবং সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, ওনার বাবার কথা বলছি, বাবা চাচাদের কথা, যে তারা জানতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য ছিলেন। দুইজনে, এই দুই গ্রুপই জানতেন। জানার পরেও তারা
রিফিউজ করছেন আউট অফ অ্যারোগেন্স, আউট অফ প্রাইড বা যাই বলেন, যার যা কিছুর জন্য। তারপরে 3 নম্বরটা আমি বলছি কুফর অফ টার্নিং অ্যাওয়ে। এটা আমরা বলছি যে আমাদের সমাজে, আমাদের মা ভাই বোনদের ভিতর আছে যে আমরা জানি আমরা বর্ন মুসলিম, আমাদের ঘরে কোরআন আছে, স্টিল দুনিয়ার জন্য হোক বা আদারওয়াইজ এটাকে লেস ইম্পর্টেন্ট মনে করে হোক আমরা ওইখান থেকে মুখ ফিরাই নিছি। আমরা ওইটাতে এখন বিশ্বাস করি না, বিশ্বাস করি বাট আমরা ওটাকে প্র্যাকটিস করি না, ওটা শিখাই না। টার্নিং অ্যাওয়ে তো 2টা জিনিস বলা হয়, একটা হচ্ছে যে নিজে প্র্যাকটিস না করা, আর একটা হচ্ছে এই শিক্ষাটা নিজের সন্তান সন্ততিকে না দেওয়া। এটা হচ্ছে টার্নিং অ্যাওয়ের মিনিং। এটা তো আর ঘরে ঘরে আছে। আপনি যাদের কথা বলতেছেন যে এথিস্ট হয়ে গেছে, কেন এথিস্ট হয়েছে? তার বাপ মা এটা শিখাইতে চায় না এটাকে, বা এটাকে ইম্পর্টেন্স দেন না। ডোরেমন লাগাই দিছে হাতে। ডোরেমন নামে একটা ফিতনা আসছে নাকি নতুন, পেপারে পত্রিকায় দেখি আমরা। আমার বাসার ওইখানে, এই বাসার 2টা রুম রে নিয়ে ইংলিশ মিডিয়াম স্কুল তো যত্র বুঝছেন না, এক পাড়ার থেকে ধরেন গ্রিন রোড থেকে বাইরে 2 ঘন্টা লাগে সকাল 10টার সময়। এখন গ্রিন রোড থেকে না বাইরে যদি পাড়ার গল্লিতে একটা স্কুল থাকে ভালো হয়, তো ওইখানে একটা স্কুল কি অক্সব্রিজ কি একটা স্কুল আমার পাড়ায়, ওইটাতে দেখি 2টা ছবি লাগানো। পরে বুঝলাম এইটাই ডোরেমন, মানে এটা দিয়ে করা হচ্ছে, অ্যাট্রাক্ট করা হচ্ছে পোলাপান। এখানে জুনিয়র ল্যাবরেটরি স্কুল বলে একটা স্কুল আছে, ভদ্রলোক কিন্তু 100 কোটি টাকার মালিক। মানে আমি জানতাম না, আমি একটা হালাকা একদিন আমাকে একজন পরিচয় করাইতেছেন, এই যে ভাই উনি জুনিয়র ল্যাবরেটরি স্কুলের মালিক। আমি জি ইসলাম আলম বলে মুখটা করে, পরে আমি বুঝলাম যে যিনি পরিচয় করেছেন উনি খুব আহত হয়েছে। মানে হোয়াট ইট মিনস কথাটা আমি বুঝি নাই আর কি। এটা একটা মিনিং আছে যে উনি 100 কোটি টাকার মালিক, বুঝছেন না? তো পরে আমি একদিন সামনে দিয়ে যাইতে, আমার ভাগনা পড়তো এককালে ওইখানে রেসিডেন্সিয়ালে পড়ার আগে নিচের দিকে ক্লাসগুলো ওইখানে পড়তো, পরে রেসিডেন্সিয়াল মডেলে পড়তেছি, ওখান থেকে পাস করছে। তো পরে আমি একদিন সামনে দিয়ে যাইতে দেখলাম যে ওই বাড়িটা ভাড়া নিয়ে এখন কিনে নিচ্ছে, তার নিজের মানে প্রপার্টি, মানে ধানমন্ডিতে বাড়ি মানিত হয়ে গেল 100 কোটি টাকা, বুঝছেন না? ওইটার সামনে একটা স্পাইডারম্যান ঝুলা আছে এসে আপনার বারান্দায়, কুফরের আইকন বা কাফিরের আইকন। এগুলো দিয়ে আমরা এখন পোলাপান রে করি। যাই হোক, এই স্পাইডারম্যান, এই ডোরেমন করতে গিয়ে কিন্তু আমরা কোরআন হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারিনি। এটা হচ্ছে টার্নিং অ্যাওয়ে ফ্রম দিন, যে নিজে শিখলাম না, প্র্যাকটিস করলাম না, বা নিজে বাচ্চাদেরকে, বিশেষ করে বাচ্চাদেরকেই করলাম না। মানে আমরা এইখানে যেটা ছোট্ট স্কুল আছে, এটার প্রচেষ্টা একটাই, এটার প্রচেষ্টা কিন্তু তালেবান বানানো না, এটার প্রচেষ্টা মানে জিহাদি বানানো না, এটার প্রচেষ্টা হচ্ছে জাস্ট একটা, যে একটা ব্রেইনে একটা দিনের ফাউন্ডেশন দিয়ে দাও। এটা আমি আপনাদের যারা পুরান আছেন তারা শুনছেন, অনেক সময় আমি এটা উদাহরণ দিয়ে থাকি, যে আপনার আঙিনা ঘাস আছে, পানি জমে, ওইখানে দেখবেন একটা কাগজের টুকরা ফালাই দিলে ওটা স্টিক করে থাকে, পিক ফালাইলে পানের পিকের দাগটা থাকে পর 1 মাস, বুঝছেন না? একটা গরু জবাই করছেন কোরবানির দিন, 1 মাস পরে ওটা রক্তের দাগ আছে, ন্যাচারাল, কারণ জায়গাটা সফট, জায়গাটা মার্সি, জায়গাটা ক্লিন না। ওই জায়গাটাকে ধরেন, কথার কথা, আপনি মোজাইক যদি করে দিতে পারেন, হার্ড মোজাইক, গরু জবাই করছেন, 1 বালতি পানি ডালছেন, পরিষ্কার হয়ে গেছে, হয়েছে না? পোলাপানের ব্রেনটারে যদি ইসলামিক মোজাইক দিয়ে দেওয়া যায়, তাহলে অস্ট্রেলিয়ায় যাক, আমেরিকায় যাক, ইংল্যান্ডে যাক, সাদা চামড়া বেটির জন্য কাফের হয়ে যাবে না, বুঝছেন না? মাথায় ইসলামের ফাউন্ডেশনটা থাকবে। আর ওইটা না থেকে যদি ময়লা ওই কাদামার্কা থাকে, তো এখানে যা লাগবে ওইটাই থেকে যাবে, ওইটা কোনোদিন পরিষ্কার হবে না। আমরা এখানে এটাই চেষ্টা করতেছি যে বাচ্চা বয়সে, 1 থেকে 12 বছর বয়সে আমরা পড়ছি, পড়াশোনা করছি, চাইল্ড সাইকোলজিস্টদের লেখা পড়ছি, 1 থেকে 12 বছর বয়সে ব্রেনে যেটা প্ল্যান্টেড হয়, প্ল্যান্টেড কোট আনকোট, সেটা আর সহজে বাইর করা যায় না। ইমেজ ফর্মিংটা পৃথিবী সম্বন্ধে, সমাজ সংসার সম্বন্ধে, স্রষ্টা সম্বন্ধে, সৃষ্টি সম্বন্ধে বেসিক একটা ওই সময় হয়, যেটা সহজে চেঞ্জ করা খুব মুশকিল। আপনারা নিজেদের কথাই ভাইবে দেখেন, যে আপনারা ওই বয়সে আপনারা যে গল্পটা শোনাইছে, যে ঠাকুরমার ঝুলি, আপনারা কি পড়ছেন? ফেলুদা এগুলো পড়ছেন হয়তো, তাই না? আমরা পড়ছি ঠাকুরমার ঝুলি এগুলো, যে যেটা পড়ছেন, যার বয়সে যেটা ছিল আগে, এইটা বাইর করা কিন্তু খুব ডিফিকাল্ট। এবং এইটা ধরেন ছোট্ট একটা দিচ্ছি, যে একটা উপন্যাস আপনি পড়তেছেন বা একটা গল্প, যে মা পূজার মণ্ডপে বৈশা পূজাটা সাইরা গলায় কাপড় পেঁচায়া ওই কি পেন নাম করে কি করে না, আপনার সাথে কথা বলতেছে। আর একটা পড়তেছেন আপনি বর্ণনা, যেখানে মা নামাজের সালাম ফিরায় ছেলের সাথে কথা বলছে। 2টা বর্ণনা, 2টা গল্পের কথা আমি বলতেছি। 2টা আপনার মনে 2 ধরনের এফেক্ট ফেলবে, আপনার ওয়ার্ল্ড ভিউ 2 ধরনের হবে, ইভেন দো আপনি কনসাস না, ওই বয়সে আপনি কিছুই বোঝেন না। 2টার থেকে আপনার 2টা ধারণা আসবে। এই যে সাদা চামড়াটা যে আমাদের দেশের সুপিরিয়র, এই ধারণাগুলো কই থেকে আসছে? আমাদের দেশের গল্পগুলো পড়া, সাহেব মেমের গল্প পড়ছি না আমরা, ছোটবেলাতে পড়ছি না? যে কোনো একটা ক্যারেক্টারের সাহেবরে অলওয়েজ একটা বিশেষ কিছু দেখানো হয়েছে না, আর আমরা তাদের প্রজা। যে কোনো গল্প, যে কোনো একটু, আমরা যেসব গল্প পড়ে পড়ছি, শরৎচন্দ্রের গল্প ধরে, এই বঙ্কিমের গল্প, বা আমরা যেগুলো পড়ছি রবীন্দ্রনাথের গল্প ধরে, ওগুলো কি সাহেবরা, সাহেব সুবার একটা সুপিরিয়র ক্লাস, আর আমরা হচ্ছি তাদের প্রজা, তাদের মানে 3 নম্বর 4 নম্বর ক্যাটাগরির রায়ত। সাদা চামড়ার যে ইমেজটা আসছে, এটা যাইতে বহুদিন লাগবে। এইটা সরাইয়া আপনি মোহাম্মদ বিন কাসেমের মতো 17 বছরের জেনারেল সুপিরিয়রিটি আবার ফিরে আনতে
আমাদের মনে অনেকদিন লাগবে। হ্যাঁ, এই বাচ্চাদের যদি আপনি এখন থেকে দিতে পারেন যে ওয়াই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এটা যদি এই বয়স থেকে শিখাইতে পারতেন, প্রফেটিক সুন্নাহ যদি আগে প্ল্যান করতে পারতেন, তার কোনো কমপ্লেক্স থাকতো না, কিছু দিয়ে কিছু করতে পারতেন, কিছুতেই বিচলিত করতে পারতেন। আমরা এই প্রচেষ্টাটাই করতেছি, আর কিছু না। যাই হোক, টার্নিং অ্যাওয়ে ফ্রম রিলিজিয়ান বাই নট প্র্যাকটিসিং, বাই নট টিচিং, দুইটা। এটা আমরা যারা বছর এসে পড়ছি, এটা পয়েন্ট ছিল। বাই নট প্র্যাকটিসিং একটা, বাই নট টিচিং দ্য চিলড্রেন অর হাউস হোল্ড অর ফ্যামিলি, এটা একটা। এটা হচ্ছে কুফর আকবার, তিনটা গেল। 4 নাম্বার ছিল ডাউট, সন্দেহ। বহু মানুষ আছে সন্দেহ করে, একটা পার্ট বিশ্বাস করলো, 8টা পার্ট সন্দেহ করে। এবং সন্দেহ করে কি, মানে এসেনশিয়াল পার্ট অফ দ্য ফেথ যেটা, সেটাকে সন্দেহ করে। ফর এক্সাম্পল কোরআনের একটা শব্দকে যে সন্দেহ করবে, মানে রিয়েল সেন্স সন্দেহ, মানে আকীদায় যে সন্দেহ, আগের দিন বলছি আমরা, সন্দেহ মানে আকীদায় যে সন্দেহটা এস্টাবলিশড, নট মোমেন্টারি সন্দেহ। মোমেন্টারি সন্দেহ আপনার ভিতরে আসতে পারে, আপনি বিচলিত হইতে পারেন। সাহাবীরাও হয়েছেন, আয়েশা বলছেন আল্লাহ রাসূলকে, আমি তো মুনাফিক হয়ে গেছি, বা আমার তো ঈমান নাই, আমি তো এরকম করছি। আল্লাহ রাসূল বলছেন না, এইটুকুতে কিছু হয় না, তোমার ওই সময় ছিল তো ঈমান। মানে ধরেন একজন এসে বলছেন যে আমারে বলছে, জোর করে বলছে, মৃত্যুর ভয় দেখে বলছে, আমি তো বলছি যে ইসলাম মিশা বা আপনি মিশা। আল্লাহ রাসূল, আমি তো বেঈমান হয়ে গেছি। আল্লাহ রাসূল বলছেন না, এইটাতে তুমি হও নাই, তোমার ভিতরে ছিল তো যে হ্যাঁ, ভিতরে আসল জায়গায় ছিল তো যে হ্যাঁ, আসল জায়গায় ছিল, তাইলে তুমি ঠিক আছো। এইরকম ব্যাপার বলতেছে। এটার কথা আমি বলতেছি না। ইব্রাহিম আলাইহিস সালামের কথা গতদিন বললাম আমরা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকেও বলছেন যে আল্লাহ, তুমি যে মৃতকে জীবিত করতে পারো, আমাকে দেখাও তো। আল্লাহ জিজ্ঞেস করছেন, তোমার কি সন্দেহ আছে? উনি বলছেন না, সন্দেহ না, আমি একটু কমফোর্ট ফিল করতে চাই, মানে ভেতরটাতে একটা শান্তি চাই। এটা আমাদের সবাই আছে। কম্পারেটিভ রিলিজিয়নের কথা উনি বলতেছেন। বেসিক্যালি কম্পারেটিভ রিলিজিয়ন কি বলতেছে, আর 10টা জিনিসের তুলনায় তোমারটা সত্যি। সন্দেহবাদী যারা, তাদের মনে এই কমফোর্টটা দিচ্ছে। এই তো ব্যাপারটা, যাদের ইমানটা টলমল ইমান, কচু পাতার উপরে পানির মতো, মানে এখন আছে 2 মিনিট পরে নাই, আরেকজন উল্টা একটা কিছু বলে, ও আচ্ছা তাই নাকি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করছেন, তাহলে তো উনি বুঝছেন না। এই ধরনের ইমান, সকালে ইমানদার, একটা বর্ণনা আছে না যে কিয়ামতের আলামতের ভিতরে একটা, যে সকালে মানুষ ইমান আনবে, বিকালে ইমান হারাবে। এইরকম বহু মানুষ আছে, তাদের জন্য মানে এই ব্যাপারটা। তো এই ডাউট যেটা, সেটা বলতেছেন আকীদায় যখন ডাউটটা চলে আসে, তখন কোরআনের একটা অংশ আপনার সত্যি মনে হয়, বা আপনি কোরআন মানেন, হাদিস মানেন না, বেসিক একটা জিনিসকে আপনি সন্দেহ পোষণ করেন, বেসিক ব্যাপার। এটা হচ্ছে ডাউট। আর একটা ছিল হিপোক্রেসি। হিপোক্রেসি মানে আপনি রিয়েলি মুনাফিক, মানে মুনাফিক তো জানেন কাফেরের নিচেও স্থান। মুনাফিক আমরা কিন্তু কাউকে আর কেউ এখন সার্টিফাই করতে পারবো না। মুনাফিকই জানতে হলে তার অন্তর জানতে হবে, অন্তর জানার তো ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঁচে ছিলেন, তখন তাকে জানানো হয়তো ওয়াহির মাধ্যমে যে এই ABCD মুনাফিক, উনি জানতেন। এখন আর এটা নিশ্চিত হওয়ার কোনো স্কোপ নাই, বাট এটা তো আছে ডেফিনেটলি, তখন যখন ছিল, এখন আর বেশি করে আছে। সেটা হচ্ছে যে শুধু মুখে বলে যে আমি বিশ্বাস করি, কিন্তু আসলে সে বিশ্বাস করে না, ভিতরে ভিতরে সে পিওর কাফের। এটা হচ্ছে 5টা ক্যাটাগরি আমরা গতদিন পড়লাম। এখন আমরা লেসার কুফরে যাব। লেসার কুফর মানে ছোট কুফর, যেটা জন্য আপনি হয়ে যাবেন না, ইসলাম থেকে বের হয়ে যাবেন না, কিন্তু যেটাকে কোরআনে বা হাদিসে ল্যাঙ্গুয়েজ হিসাবে বা যখন মানে করা হয়েছে, তখন কুফর বলে বলা হয়েছে, বা কুফর হিসাবেই বলা হয়েছে। এর উদাহরণ আসতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা একটা হাদিস আসছে, ডু নট ডিনাই ইয়োর ফাদার্স, হুএভার ডিনাইজ হিজ ফাদার হ্যাজ কমিটেড কুফর। তোমার বাপকে অস্বীকার করো না, যে তার বাপকে অস্বীকার করলো সে কাফের হয়ে গেল। এইটা যেমন বাপকে অস্বীকার করা মানে বংশ অস্বীকার করা, লিনিয়েজ অস্বীকার করা, মানুষ করে অনেক সময়, লজ্জায় করে, শরমে করে, স্ট্যাটাসের জন্য করে, এমনি করে না। গ্রামের থেকে বাপ আসছে, আপনার বড় লোকের জামাই, খোঁজ নিতে নিতে এসে আপনার বাসায় চলে আসছে বনানীতে, এসে দারোয়ানরা কইছে যে আমার ছেলে এনে থাকে, আপনার বারান্দাতে দেখছেন করছে কি সর্বনাশ, দারোয়ানরা কইছেন না, এই লোককে আমি চিনি না, করে। গল্পে পড়ি আমরা, বাংলা সিনেমার গল্প তো আসলে করে, বাংলা সিনেমার গল্প না, রিয়েল লাইফে করে, বহু করে। মানে এখনো তো একটু টেন্ডেন্সিটা কমে আসছে, কারণ এখন তো মোবাইলের যুগ, এখন তো বাপরে গ্রামে রেখে খুব বেশি দিন অস্বীকার করে থাকাটা ডিফিকাল্ট আর কি। মোবাইলের যুগ না এখন, মোবাইল ইন্টারনেটের যুগ, কিন্তু একটা সময় ছিল। বা এটি তো ঢাকা শহরে কত আমরা জানি যে একটা লোক 10 বছর ধরে এক মহিলার সাথে ঘর করতেছে, পট করে 11তম বছরে আরেক মহিলা এসে বলছে উনি তো আমার হাজবেন্ড, আছে না? এই ধরনের ব্যাপার হইতো আগেও। তো যাই হোক, বাপরে অস্বীকার করার কথা বলছেন, একটা হাদিস গেল।
2 নম্বরটা আবু যার গিফারির থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একই থিম, নো ম্যান knowingly claims someone else as his father except that he has committed kufr. মানে যে নিজের বাপ ছাড়া অন্য কোনো কাউকে বাপ হিসাবে ক্লেম করে সে কুফর কমিট করছে। এগুলা সব ওই ইসের দলিলে যায় যে ইসলামে ফস্টার চিলড্রেন বলতে কিছু নাই, ইসলামে দত্তক বলে কোনো পুত্র বলতে যা বোঝায় এটা নাই। কিন্তু আপনারা জানেন হয়তো বাই দিস টাইম সবাই জানেন, এই মজলিসে সবাই জানবেন বাপ পিতৃ পরিচয় পালতে হবে। আপনি একটা বাচ্চাকে পালতে পারেন, সে আপনার বাচ্চা না, আপনি তার বাপ না, তার পিতৃ পরিচয় পালতে পারেন আপনি, তার বাপের নামটাকে রাখতে হবে এবং আপনার ওয়াইফের সাথে বা একজন মহিলা যদি পালেন বয়সকালে তার সাথে তার পর্দার সম্পর্ক হবে। এই ধর্মের মা আর ডাকা মা বা দত্তকি মানে পালক মা পালক পুত্র এইরকম কোন সম্পর্ক ইসলামে নাই। এক্সেপ্ট ইসলামে কি মাহরাম গায়ের মাহরাম কি দেওয়া হয়, জন্মগতভাবে হয় রক্ত, যেটা 3টা ক্লজে হয়, রক্ত, দুধ আর বিবাহ, এই 3টা ক্লজে হয়। বিবাহেরটা খুব কমপ্লিকেটেড, এটা আপনারা জানেন, নিয়েন, এজিউম করে নিয়েন না যে এটাই ঠিক। যেমন ধরেন আমার চাচি আমার জন্য গায়ের মাহরাম, চাচা মরে গেলে আমি চাচিকে বিয়ে করতে পারি, এটা মানুষের জন্য শকিং, খুব অনেক মানুষ চিন্তাই করতে পারে, কিন্তু কথাটা ঠিক, এই জন্য চাচির সাথে পর্দা করতে হবে, অনেকে জানে না এটা। বা ধরেন আমার ছেলে বিয়ে করছে একজন মহিলাকে, আমার ছেলের শালীকে আমি বিয়ে করতে পারি, এই জন্য আমার ছেলের শালী কিন্তু আমার জন্য গায়ের মাহরাম, পর্দার সম্পর্ক, এটা অনেকেই জানে না। এবং জানে না জেনে যেটা হয় আমাদের দেশে অবিচার ব্যবিচার, অন্তত অনাচার তো হয়, বেপর্দা সম্পর্কে চলতেছেন, এটা তো অনাচার, ব্যবিচার যদি নাও গড়ায় এই পর্যন্ত কেন হয়? এই আল্লাহ আপনাকে ফেরেশতা হইতে বলেন না, আল্লাহ নিয়ম মানতে বলছে, নিয়মগুলো আপনি প্রথমে মেনে চলবেন। আর আমার ভিতরটা দুধের মতো পরিষ্কার, আমার ভিতরে এগুলো আমি নিজের মেয়ের মতো দেখি, আমার ছেলের শালী না, ছেলের বউ তো আমার মেয়ে, তো তার বোনও আমার মেয়ে না। আপনার এইসব থিওরি এবং এইসব ফেলাসিতে আল্লাহ যাইতে বলেন, নিয়ম মানতে বলছেন। ছেলের বউ আপনার মেয়ের মতো, ঠিক, বিবাহ সম্পর্কে মাহরাম হয়েছে না, এই যে বললাম 3টা সম্পর্কের একটা, কিন্তু তার বোন আপনার মাহরাম না, নো ওয়ে, কোনোভাবেই না। আপনার ছেলেরও মাহরাম না, আপনারও মাহরাম। সুতরাং ওইখানে আপনার ভিতরে আল্লাহ, আপনার অন্তর পবিত্র কিনা আল্লাহ এটা দেখতে চান না। আল্লাহ বলছেন আপনাকে নিয়ম মেনে চলবে, আর নিয়ম মেনে চললেই আপনি বিপদ এড়ায় চলবেন। আর নিয়মটা যখন ভঙ্গ করবেন তখনই অবিচার ব্যবিচার অনাচার। আমাদের দেশে কত আছে, আমার বাড়িতে সিলেট, কত ধর্মের বোন, মানে হুজুররা দেখবেন। আমি একদিন এক বাড়িতে গেছি, দেখি যে একজন খাইতে বসছেন আর মহিলা, আমার আত্মীয় হন, মহিলা পর্দার আড়াল থেকে তাকে খাওয়াচ্ছেন, মানে বলতেছেন এটা নেন এটা নেন এটা নেন, সামনে আসতেছেন না। জিজ্ঞেস করলাম উনি কে? উনি আমার ভাই। আপনার যে ভাই আছে আমি তো জানতাম না। না না, উনি আমার ধর্মের ভাই, হুজুর আর কি, ধর্মের ভাই। কোথায় যাচ্ছিলেন জানি, এখন বিয়ে হয়েছে, এখন রেগুলারলি আসেন এখানে, এই যাওয়া আসার পথে আসলেন, একটু খায়াটাই গেলেন, বুঝছেন না? এইসব থেকে অবিচার অনাচার এবং ব্যভিচার হয় শেষ পর্যন্ত। আমরা এগুলোকে অ্যাভয়েড করে চলবো। যাই হোক, নবীর আসতেছে, there are 2 interpretations for the prophet saying, এইটা 2টা ইন্টারপ্রিটেশন। the first, এই হাদিসের ইন্টারপ্রিটেশন বলতেছেন ইমাম নাওয়াবী, the first interpretation is that the hadith is in reference to the one who declares such an act to be permissible. প্রথম ইন্টারপ্রিটেশন হচ্ছে যে এইটাকে পারমিসিবল বলে তার জন্য সে কুফর কমিট করলো। অর্থাৎ আমাদের দেশে বলবে না, না ভাই এটা কি হয় নাকি, তুমি যাই বলো, আমি পালক পুত্র ঠিকই মনে করি, বলবে না? অনেক মানুষ আছে বলবে। আমার অনেক ক্ষেত্রে অনেক সময় ফোন করছে, অনেক সময় ফোন করছে যে তো আমাদের ঘরেই বড় হয়েছে, এখন কি হবে, এখন আমরা কি করব। সেকেন্ড ইন্টারপ্রিটেশন হচ্ছে that it is a kufr with respect to the bounties, goodness, right of Allah and right of his father. এটা কুফর কোন দিক দিয়ে? যে আল্লাহর নিয়ামত, আল্লাহ যে আপনাকে আপনার বাবা দিচ্ছেন, আপনার তো চয়েস ছিল না কে আপনার বাবা, তাহলে আল্লাহ আপনাকে বুঝে শুনে এই বাবা দিচ্ছেন, আপনি এই বাবাকে অস্বীকার করা বা অন্য কাউকে বাপ ডাকতে চাওয়া মানে কি? আপনি আল্লাহর নিয়ামতটা বা আল্লাহর আন্ডারস্ট্যান্ডিং কিছু বেশি আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল আপনার। আপনি অ্যাকচুয়ালি কি বলতেছেন, মানে এইসব কথাগুলোর পেছনে একটা যুক্তি থাকে যেটা আমরা কখনো ওইভাবে ডিক করে দেখি না। আপনি বলতেছেন যে আল্লাহ আসলে বুঝেন নাই আপনার বাপ কে হওয়া উচিত ছিল, তাই না? ব্যাপারটা তাই না? মানে এটা সাইফুল্লাহ ভাই একদিন এক্সপ্লেন করতেছেন যে আল্লাহ সম্বন্ধে ধারণা পোষণ করা বা সুধারণা রাখা, মানে যখনই আপনি বললেন যে এই দেশে মানুষ থাকে, বাংলাদেশে বলতেছেন, বলি না আমরা অনেক সময় বলি, খুব চেষ্টা মিথ্যা কোনো একটা কারণে আমাকে ঘুষ চাইছে কোথাও ওই ইসের লাইনে, বলবো এখানে মানুষ থাকে। আসলে এটার পেছনে আপনি যদি একটু ইনভেস্টিগেট করেন, আপনার মনে কি জিনিসটা আসছে, এই দেশে আপনার জন্ম হওয়াটা উচিত ছিল না। তার মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইথ হিজ ডিভাইন উইজডম বোঝেন নাই যে আপনি কোন দেশের যোগ্য, উনি আপনার যোগ্য জায়গাটাই দিতে পারেন না। আপনি এত গ্রেট হয়ে গেছেন
যে আল্লাহ আপনাকে যা দিচ্ছেন ওইটা আপনার জন্য এনাফ না, বা আপনি ওইটাকে অস্বীকার করে বুঝাইতেছেন যে আমি আছি গ্রেট, মানে আল্লাহ আমার গ্রেটনেসটাকে অনার করেন নাই। নজবিল্লাহ, আল্লাহর সামনে মানুষের কোনো গ্রেটনেস নাই। আমাদের বুঝতে হবে যে আল্লাহর সামনে আমাদের আই কথাটা আল্লাহ দয়া করে আমাদের বলতে দিচ্ছেন, কিন্তু আল্লাহর সামনে আমাদের আই বলা উচিত না। আই থিঙ্ক, আই ফিল, আমরা বলি না অনেক সময় আমি মনে করি এটাই ঠিক, আমি ফিল করি এটাই ঠিক, এই কথাটা আমাদের মুখ দিয়ে উচ্চারণ করা উচিত না। এবং এটা একজন স্কলার, যদিও উনি একটু বিদাতি স্কলার, কিন্তু উনি খুব সুন্দর করে বলছেন কথাটা, যে আল্লাহর ডিভাইন প্রেজেন্সের সামনে আমরা এক্সিস্টই করি না, আমাদের কোনো অস্তিত্ব, মানে অস্তিত্ব বলতে কি, মানে আমাদের সত্তাটা অলমোস্ট নাই। তারপরে বলছেন যে ওয়েদার ওমর কনকার্স এ নিউ টেরিটরি or Muhammad milks his goat, pretty much the same in the eyes of Allah. মানে ওমর আদের অনেকটা দেশ জয় করছেন, মিশর তার সৈন্যরা জয় করছে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ছাগলের দুধ দোয়াইছেন। ঘটনা হিসেবে আল্লাহর সামনে দুইটার কোনো সিগনিফিকেন্স নেই, একই ঘটনা। মিনিং আল্লাহর কাছে এগুলো কোনো গ্রেটনেস নেই। আল্লাহ বলছেন এটা মশার দানার সমান দামও তার এই সৃষ্টির নাই। মানে উনি যে আপনাকে দেন, আপনাকে কোটিপতি বানাইছেন, আমারে ফকির বানাইছেন, ওনারে লাখপতি বানাইছেন, এগুলো তো আসলে মিনিংলেস, আপনার কাছেই মিনিংলেস হবে একদিন। যেদিন আপনার ডায়াবেটিস হবে, আপনি খাইতে পারবেন না, যেদিন আপনি বিছনায় শুয়ে তাকায় রয়েছেন, খালি ব্যয় ব্যয় করেন, আপনার চোখ দিয়ে পানি গড়ায়, আপনার ছেলে মেয়ে আপনার সামনে বেপরদা চলতেছে, গান শুনতেছে, নাচতেছে, পার্টি হচ্ছে বাসায়, আপনি আর্ন করছেন কিন্তু সব এই 100 কোটি টাকা আপনার, এখনো অফিসিয়ালি আপনার, কিন্তু আপনি শুয়ে আছেন, আপনার চোখের দেয়া এখানে পানি গড়ায় পড়ে, আপনার কোনো কাজে আসতেছে না। তখনই আপনিই বুঝবেন যে এগুলো মিনিংলেস আপনার কাছে। আর আল্লাহর কাছে তো অবশ্যই মিনিংলেস। আল্লাহ বলছেন মশার দানার সমান কোনো ই নেই। সুতরাং আপনি একটা টেরিটরি কনকার করে, মানে মিশর কনকার করছি বলে আপনি মনে করছেন একটা কাম দিছি আমি, তো ওই লেখক বলতেছেন যে এই ঘটনা আর আল্লাহ রাসূল তার দুধ দোয়াইতেছেন নিষের ওই যে ছাগলের, প্রিটি মাচ দ্য সেম আল্লাহর চোখে। আল্লাহর সামনে আমাদের কোনো গ্রেটনেস নেই। সুতরাং এইটা একটা ব্যাপার যে আমরা যখন তার নিয়ামত, নিজের বাবাকে বাবা বলে স্বীকার করবো না, অথবা অন্যের বাবাকে যখন বাবা ডাকবো বা ডাকি, যেমন ওই যে রিচার্ড বার্টন যে নায়ক ছিল, মারা গেছে, স্যার রিচার্ড বার্টন, ওইটা তোর মানে পালক পিতার নাম, ও জন্ম পরিচয়হীন ছিল, বা ওরে ইসের থেকে নিছিল, আপনার এতিমখানার থেকে নিছিল, ওর নিজের বাপের নামে আরো পরিচিত না, ওর নিজে ওই বাপের নামে পরিচিত, ওইখান থেকে উপাধি নিছে, ওইখান থেকে নাম নিছে, ওইখান থেকে সব। ইসলামে এটা হারাম, জানেন, আপনি কিন্তু এটা নিতে পারেন না, নিজের বাপের নামে ই করতে হবে, নিজের বাপের নামে ডাকতে হবে। আপনি পালতে পারেন না ডাকলে, না পাইলে নাম, স্কলাররা কি করেন, আব্দুল্লাহ, সামথিং বিন আব্দুল্লাহ, ধরেন একেবারে রাস্তায় ডাস্টবিন থেকে কুড়াইছেন, তার বাপের নাম জানেন না, সামথিং বিন আব্দুল্লাহ বলে তার রাখি, আল্লাহর বান্দা তার বাপ আছে, ইয়েত আপনি বলবেন না অমুক বিন এনামুল হক, না, সেটা বলবেন না। যাই হোক, এরপরে বলতেছেন যে, আচ্ছা, এরপরে বলতেছেন ইটস মিনিং ইজ নট দ্য কুফর দ্যাট টেকস ওয়ান আউট অফ ইসলাম। ইমাম নওয়াবীর ইন্টারপ্রিটেশন বলছে, কিন্তু এটার মিনিং এটা দিয়ে এটা বোঝানো হয় নাই যে যা ইসলাম থেকে আপনাকে বাইর করে ফেলবে, তা না। দিস ইজ লাইক দ্য মেসেঞ্জার স্টেটমেন্ট, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টেটমেন্ট, দ্য ওমেন আর আনগ্রেটফুল। আপনারা জানেন কুফরের প্রথম মিনিং কি, অবিশ্বাসী, সেকেন্ড মিনিং কি, অকৃতজ্ঞ। কুফরের মিনিং, কুফর কথাটা যখন বলা হবে বা কাউকে কাফের বলা হয়, প্রথম মিনিং হচ্ছে অবিশ্বাসী, ওইটার ভেতরেই আসলে সেকেন্ড মিনিংটা আছে। সেকেন্ড মিনিংটা হচ্ছে অকৃতজ্ঞ। একটা মানুষের জন্য সবচেয়ে অকৃতজ্ঞ ব্যাপার কি, সে তার সৃষ্টিকর্তাকে স্বীকার করলো না, তাই না? সৃষ্টিকর্তাকে অস্বীকার করাটা অকৃতজ্ঞতা না? আপনাকে যিনি মানে ফাইনাল ডিটেলসে উইথ হিজ উইজডম বানাইছেন, আমি মাঝে মাঝে এখানে বলছি অনেক আগে যে আপনার এই চোখের পাপড়িগুলা দিনে 10টা পুড়ে যায়, কিন্তু এই পাপড়িগুলোর একদিন কেটে দিয়ে দেখেন তো, আপনি চিৎকার করবেন, সারা রাত ঘুমাইতে পারবেন না। কেন? এই পাপড়িগুলো জিপলকের মতো কাজ করে। চেইন টেনে দিই না আমরা, চেইন টেনে দিলে কি ব্যাগের মুখ বন্ধ হয়? এই পাপড়িগুলো আছে দেখে আপনার চোখটা বন্ধ হয়। এই ফাইনাল ডিটেলসে যিনি আপনাকে যত্ন করে বানাইছেন, ডিজাইন করছেন, ফ্যাশন করছেন, তাকে অস্বীকার করা মানে এর চেয়ে বড় অকৃতজ্ঞতা হয় না, তাই না? এই জন্য ফার্স্ট মিনিং অবিশ্বাসী, সেকেন্ড মিনিং অকৃতজ্ঞ। তো ইমাম নওয়াবী বলতেছেন যে এইটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন যে দে আর আনগ্রেটফুল, নাশুকুর, মেয়েদের কথা বলছেন। দেন হি এক্সপ্লেইনড ইট অ্যাজ মিনিং দে আর আনগ্রেটফুল ফর দ্য বেনিফিশিয়েন্স এন্ড দে আর আনগ্রেটফুল টু দেয়ার হাজব্যান্ডস। এক্সপ্লেন করছেন, এক্সপ্লেন করে বলছেন, কিন্তু এই আনগ্রেটফুল মানে উনি কাফের বলতে চান না, বোঝাতে চান না, নাশুকুর বোঝাতে চাইছে। ইনগ্রেট দিয়ে গেল, ক্যাটাগরি এ গেল। ছোট কুফর পড়তেছে আমরা, এটা অনেক সময় আমরা জানি না দেখে এখানে এই ছোট কুফর আল্লাহকে আমরা বড় কুফর বলে ব্র্যান্ড করে তাদেরকে কাফের ডেকে ফেলি। খারেজিদের যেটা হয়েছিল, খারেজিরা কি মনে করে যে কবিরা গুনাহকারী ইমান হারায় ফেলছে, চিরজাহান্নামী, এবং সে কাফের হয়ে গেছে। যে কোনো কবিরা গুনাহকারী তাকে আবার মুসলিম হইতে হবে, আর নাহলে সে কাফের। এটা তাদের আকীদা।
এবং এই জন্য মানে একটা ভুল থেকে আরেকটা ভুল আসে। কুফর দোনা কুফর, মানে কুফরের চেয়ে ছোট কুফর, এটা কিন্তু তারা বিশ্বাস করে না। সেই জন্য সূরা মায়েদার ওই 48, ওই 44, 45, 46, 47 পর্যন্ত না ওই আয়াতগুলা থেকে তারা সবাই কাফের আর কি। যারা আল্লাহর আইন দিয়ে বিচার করে না সবাই কাফের, ঢালাও ভাবে কাফের। কিন্তু এখানে গ্রেটার কুফর লেসার কুফর আছে, ইবনে আব্বাসের, এটা তারা অস্বীকার করে। গ্রেটার কুফর লেসার কুফর বলতে কিছু নাই, এটা অস্বীকার করে। কিন্তু গ্রেটার কুফর লেসার কুফর বলে আছে, এবং আমরা ঢালাও ভাবে মুসলমানদেরকে কখনোই কাফের বলবো না। কুফর অফ অ্যাকশন এবং কুফর অফ বিলিফের ভিতরে তফাৎ করতে হবে। কুফর অফ অ্যাকশন হচ্ছে আমি একটা কাজ করে ফেলতে পারি উইদাউট নোয়িং, অথবা নোয়িং দ্যাট ইট ইজ ইনকারেক্ট, অ্যাকনোলেজিং দ্যাট ইট ইজ ইনকারেক্ট, কিন্তু আমি একটা ইনকারেক্ট কাজ করতে পারি, এটা আমার কাফের বানায় দেন। আমরা এখানে পড়ছি কি, আগে পড়ছি ল পড়া নিয়ে বিনবাজের ফতোয়া পড়ছি, আপনাদের সবাই সাথে শেয়ার করছি। আমি ল পড়া জায়েজ কিনা জিজ্ঞেস করছি। বিনবাজ 3টা ক্যাটাগরিতে বিভক্ত করছেন। এক ক্যাটাগরিতে বলছেন যে মনে করবে সকল ম্যানমেড ল আল্লাহর ল এর চেয়ে ইনফেরিয়র এবং কোন দিকেই এটা কম্পারেবল না বা রিপ্লেসেবল না, কিন্তু সে ল পড়তেছে টু শো দ্যাট আল্লাহর ল বা শরিয়া ইজ বেটার দেন অল আদার ল, অথবা তার মুসলিম ভাইদের সাহায্য করার জন্য। ধরেন ফর এক্সাম্পল, আমি এখন জেলে গেলে আমার বাইর করবে কে? ওই সেই তো কোর্টে গিয়া আনতে হবে, জামিন আনতে হবে না, যেটা বাইর করবে কে? আমার বাইর করবে এদেরই কেউ গিয়ে বাইর করে আনবে, সেই জন্য সে লয়ার হচ্ছে, তার কোনো গুনাহ নাই। 1 নম্বর ক্যাটাগরি। 2 নম্বর ক্যাটাগরি বলছেন যে জানে যে এটা ভুল, স্বীকার করে এটা ভুল, তারপরেও সে লয়ার হয়েছে, ব্যারিস্টার হয়েছে ভালো আর্নিং এর জন্য, টাকার জন্য বা একটা কিছুর জন্য, প্রফেশনের জন্য, সে ফাসিক। ফাসিক মানে বড় গুনাহগার, কবিরা গুনাহ বা যাই বলেন, বাট হি ইজ নট এ কাফের। 3 নম্বর ক্যাটাগরি বলতেছেন যে মনে করবে যে আল্লাহর চেয়ে এইসব লগুলো সুপিরিয়র, মনে করবে মানে বিশ্বাস করবে। বিশ্বাস কিন্তু ওগুলো ছিল অ্যাকশন, খেয়াল করেন, এখন কিন্তু বিশ্বাসে চলে আসলো, যে বিশ্বাস করবে যে আল্লাহর চেয়ে এই লগুলো সুপিরিয়র, এইগুলা দিয়ে শাসন করা উচিত, এবং সেই জন্য পড়াশোনা করবে, সেই জন্য প্রফেশনে যাবে, এই যে কাফের। তাহলে দেখেন একই রকমের ব্যাপার, কিন্তু একটা কুফরের, ওইটাও কুফর এটাও কুফর, একটা কুফর 4টা কুফর লেস হইতে পারে, বা একটা কাজ কুফরের হইতে পারে কিন্তু তার হুকুমটা কাফের নাও হইতে পারে। এই জিনিসটা খারেজিরা এবং দোজ হু আর নিও খারেজি বা নিও এক্সট্রিমিস্ট যারা বা নতুন দিনের খারেজি যারা, তারা সবাই অ্যালাইক এটাকে বিশ্বাস করে। এবং এটা হচ্ছে একটা চরিত্র যেটা দিয়ে আপনি ফার্স্ট বুঝবেন যে কথায় কথায় মানুষকে কাফের মনে করা, কাফের ডিক্লেয়ার করা বা করা, এটা হচ্ছে যা একটা ইন্ডেক্স, একটা রোগ বা রোগের ইন্ডেক্স। এত বাজে গেছে নাকি? আচ্ছা, আর একটা পয়েন্ট পরে আমরা শেষ করি। আব্দুল্লাহ ইবনে মাসউদের থেকে আসছে একটা হাদিস, অ্যাবিউজিং এ মুসলিম ইজ উইকেডনেস এন্ড ফাইটিং হিম ইজ কুফর। অ্যাবিউজিং হচ্ছে উইকেডনেস, ফিস্ক, ফাইটিং হিম ইজ কুফর, তার সাথে যুদ্ধ করা কুফর। করতেছে না মুসলমানদের যুদ্ধ, মুসলমানদের সাথে করতেছে তো, রাইটলি রংলি সেটা বলতেছে না। জঙ্গে জামাল 2 সাইডে মুসলমান না, সব সাহাবী, সব জঙ্গে জামালে সাহাবী না, সিফিনের যুদ্ধে কি 2 সাইডে সাহাবী না? কাফের নাকি তারা? না, এইটা হচ্ছে ছোট কুফর। যে ফাইট করাটা কুফর, বাট এই কুফর ইসলাম থেকে বের করে দিবে না, কিন্তু এটা বড় গুনার কাজ, বড় গুনার কাজ, এবং এটা খুব খারাপ একটা জিনিস। তো আমরা আজকে সরি, মানে ওনার সাথে আলাপ করে আমরা অনেক সময় নিছি। আমি জানতাম যে উনি আসবেন, উনি আমাদের মেহমান, অস্ট্রেলিয়া থেকে আসছেন আরএফএন ভাই। তো আমরা ইনশাআল্লাহ নেক্সট দিন এখানে ই করব, এবং যারা মেইন এটা মিস করছেন বা অনেকটুকু মনে করবেন যে কম আলোচনা হলো, তাদের কাছে মাফ চেয়ে নিচ্ছি। মানে ওনাকে আমরা সময় দিতে গিয়ে ওই দিক দিয়ে সময় হয়েছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের আসলে